আজকের আমি বানাতে চলেছি কেক। তো কিসের কেক বানাচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতেই নাও পারেন। তো আমি বলে দিচ্ছি, আমি আজকে বানাবো কাঁঠালের কেক। তো কাঁঠাল দিয়ে কেক, কাঁঠালের হয়তো কত রকমের প্রিপারেশান কেক খেয়েছে, কেক কীভাবে খেয়েছে জানি না। তো আমি আজকে কাঁঠালের কেক রেসিপি শেয়ার করতে চলেছি। আর এই কেকটা আপনি যাকে দেবেন সেই কিন্তু খুব পছন্দ করবে। একটু সেন্ট সম্পূর্ণ আলাদা, অন্য রকমের একটা কেক। আর ফ্রুট কেক দেখেই বুঝতেই পারছেন, দেখতেও তো সুন্দর। তো কীভাবে বানাচ্ছি কথা না বলে শুরু করি। প্রথমে আমি কাঁঠালটা নিয়েছি, আর এবার আমি ছাড়িয়ে নেব। তার জন্য একটু হাতে তেল, সর্ষের তেল ঘষে নিয়েছি। এরপরে আমি কাঁঠালের কোয়াগুলো বের করে নেব এর থেকে। তো আমাদের একটা কাঁঠাল এনেছিল, তো আমি খেয়েছি, আর বাকি একটুখানি রয়েছে। আমার মনে হলো যে একটা দুটো রেসিপি শেয়ার করি, তো সেজন্য আমি কাঁঠালের কেক বানাচ্ছি। তো এরপরে আবার কাঁঠালের বড়ারও ভিডিও আমি দু একদিনের মধ্যে দিয়ে দেব। তো আমি এই কাঁঠাল থেকেই বানিয়েছি। তো কাঁঠালের কগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, অনেকে কাঁঠাল ছাড়াতে জানে না, তো এইভাবে ছাড়াতে হয়। আর এরপরে কি হবে, কাঁঠালের ওই যে কগুলো, ওর মধ্যে থেকে বীজগুলো আমি বের করে নেব। তবে বীজগুলো আমি কিন্তু ফেলে দেব না, বীজগুলো আমি ধুয়ে শুকিয়ে রেখে দেব। এটা দিয়েও একটা রেসিপি আমি দেখাবো। আপনারা না দেখলেই বিশ্বাস হবে না যে বীজও খায়, আর বীজেরও কত গুণ রয়েছে সেটাও কয়েকদিনের মধ্যেই। তো সব বীজ ফেলা হয়ে গেছে। এবার আমি এটা কি করব, একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, আর তারপরে এগুলো পেস্ট করে মানে কাঁধ মতো রেডি করে নেব। তো মোটামুটি কাঁঠালের পেস্ট রেডি হয়ে গিয়েছে, দেখতেই পেলেন। শুকনো উপকরণ যেমন ময়দা, আমি এখানে 2 কাপ, আমার কাপের মাপ হলো 120 ml। তো সেখানে আমি 2 কাপ ময়দা নিচ্ছি। আর ওর মধ্যে আমি 2 চামচ বেকিং পাউডার, এখানে আমার চামচটার সাইজ কিন্তু একটু ছোট, ওই জন্য আমি 2 চামচ দিচ্ছি। আর যেহেতু ডিম দেবো না, আর 1 চামচ দিলাম বেকিং সোডা। তো এরপরে ছেলে নিলাম। আর এই কেকটা কিন্তু ডিম ছাড়াই হবে, প্রত্যেকেই এটা খেতে পারে। যারা নিরামিষ খায় তারাও এটা খেতে পারে, কোনো অসুবিধা নেই। ডিম টিম পছন্দ করে না আর কি যারা। তো এটা আমি একটু ঘেটে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম। আর 1 কাপ আমি গুঁড়ো চিনিটা গুঁড়ো করার পরে 1 কাপ, আর 1/3 কাপ আমি তেল, মানে সাদা তেল দিয়ে চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে চিনিটা আমি এই কারণে কম দিলাম, কারণ কাঁঠালের তো একটা মিষ্টি রয়েছে, তো সেজন্য আমি চিনিটা কম দিয়েছি। এরপরে একটু ঘেটে নিলাম। এরপরে আমি কাঁঠালের কাঠটা দিয়ে দেব। আমি বাটির কাঠটা আগে দিলাম, তারপরে আমি জার থেকে কাঠ ঢেলে দেব, দিয়ে এরপরে ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মিশিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ লিকুইড দুধ। তো এখানে 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে আবারও মিশিয়ে নেব। আর এই কাঁঠালের কেক এতটা সুন্দর খেতে হয়, আপনারা একবার বানাবেন দেখবেন। আর একটুখানি লবণ দেব, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে কেকের। আর তারপরে একটু মিশিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ দারুচিনি গুঁড়ো দেবেন, দেখবেন কেকের সেন্টটা খুব সুন্দর, অন্য রকমের সেন্ট হবে। তো দিয়ে দিলাম, তারপর খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। মোটামুটি আমি এখানে টোটাল 5-7 মিনিট মতো, 5 থেকে 6 মিনিট তো মিশিয়েছি সব মিলিয়ে। তো এবার মানে শুরু থেকে এই পর্যন্ত এবার আমি ময়দা অ্যাড করব। তো এখানে একবারে দেবো না, 3-4 বার ধরে এইভাবে দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া মোটামুটি আমার হয়ে গেছে। এবার এটা সাইডে রেডি হয়ে গিয়েছে। এবার এটা সাইডে সরিয়ে রেখে দেব। আর তারপরে কি করব, আমি কেক টিনটা রেডি করে নেব। তো কেক টিনের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, সাদা তেল ব্রাশ করে নিলাম, বা হাত দিয়ে আমি লাগিয়ে নিলাম। তো তারপরে ওর তলায় একটা কাগজ, প্লেন কাগজ, সাদা কাগজ, যে কোনো কাগজ দিলে হবে। আমার কাছে কোনো এমনি কোনো মানে বাটার পেপার নেই, তো আমি সাদা কাগজেই করে দেখাচ্ছি। তো সাদা কাগজ কেটে নিয়েছি, ওটা দিয়ে আবার ওর উপরে তেল ব্রাশ করে আমি সেট করে দিয়েছি। এবার ওর উপরে আমি ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে নিয়ে ঢেলে দেবো, একটু উপর থেকে ঢেলে দেবো। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতেই পারছেন। তো ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি
3-4 বার ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে তাহলে কি হবে, ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে। আর কোনো বাউলস টাউলস থাকলে সে কাঠি মতো নেব, এটার সাহায্যে এইভাবে একটুখানি ঘেঁটে দেবো, তাহলে কি আরও পারফেক্টভাবে, না হলে অনেক জায়গা উঁচু নিচু হয়ে ফোলে, এটা কিন্তু ফুলবে খুব সুন্দরভাবে। তো এরপরে এটা সাইডে সরিয়ে রেখে দেবো। আর এই সময় গ্যাসটা অন করে গ্যাসের উপরে কড়াই বসিয়ে আমি কড়াইটা মিডিয়াম টু লো আছে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। 10 মিনিট ফ্রি হিট করা হয়ে গেছে। এবার আমি কি করব, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডের উপরে আমি কেক টিনটা দিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে আমি 45 থেকে 50 মিনিট ব্রেক করে নেব। তো কিন্তু তার আগে আমি 10 মিনিট মোটামুটি মিডিয়াম টু লো আছে কেকটা জাল করব। তো সেই সময় 10 মিনিট পরে আমি একবার খুলব, অনেকটাই ফুলে গিয়েছে। এই সময় আমি উপর থেকে কিছু কাজু কিশমিশ আর আমন্ড দিয়ে সাজিয়ে দেব সুন্দর করে। তো সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা বন্ধ করে আরও প্রায় 35 থেকে 40 মিনিট মতো ব্রেক করে নেব। তো আমি 40 মিনিট পরে খুলে দেখছি, দেখুন মোটামুটি এরকম কালার হয়েছে। আর একটুখানি কিন্তু এখনও হাতে লেগে আসছে, তার মানে এখন একটু বাকি আছে। তো আরও 10 মিনিট আমি ব্রেক করে নেব, আরও একটু লো করে দিয়ে ব্রেক করে। তো 10 মিনিট পরে দেখুন টোটাল আমার এখানে মোটামুটি প্রায় 55 থেকে এক ঘন্টা মতো সময় লেগেছে। এটা মানে মিডিয়াম টু লো আঁচে করেছি, মানে সিমের থেকে একটু উপরে রেখে আমি করেছি। তো আমার রেডি হয়ে গিয়েছে, এবার ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখুন আমার কেকটা একটুখানি মানে একটু মনে হচ্ছে চুপসে মতো গিয়েছে না। আমি ভুল কাজ করেছিলাম একটাই, কি যে আমি কেক টিনটা মানে ব্রেক করা ওর থেকে বের না করে ওর মধ্যেই ঠান্ডা হতে দিয়েছিলাম, সেজন্য এই হয়েছিল। তো আপনারা কি করবেন, ওখান থেকে যেখানেই ব্রেক করবেন সেই কড়াই থেকে অবশ্যই করে বের করে বাইরে ঠান্ডা হতে দেবেন, তাহলে ঠিকঠাক হবে। তো দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার আমি একটু কেটে দেখাচ্ছি, তাহলেই বুঝতেই পারবেন যে কেমন হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর, সেন্ট টেস্ট একটু অন্য রকমের হবে, যেহেতু কাঁঠাল একদম একটা মানে ডাইরেক্ট কাঁঠাল দিয়ে বানানো, মানে টেস্ট তো একটু অন্য রকমেরই হবে, একদম অন্য রকম স্বাদের একটা কেক। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন, কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। আর এই কেকটা যে এতটা সুন্দর হয়, খেয়ে আপনারা মনে করবেন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপি।